আজ আমরা আলোচনা করব ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। সর্বোচ্চ 20% দাম কমানোর বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং সময় টিভির দর্শক শ্রোতাদেরকে আবারও। আমি প্রথমেই দাম কমানো জিনিসটা খুবই দেখতে বা শুনতে খুবই ভালো লাগে। আমরাও চাই যে ইন্টারনেট একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের সারা বাংলাদেশের যত গ্রাহক আছে সবাই ভালো একটা ব্যান্ডউইথ পাক, হাই স্পিড ব্যান্ডউইথ পাক এবং প্রাইসটা অ্যাফোর্ডেবল থাকুক। কিন্তু তার পাশাপাশি আমাদেরকে যখনই কোনো কিছু প্রাইস ঠিক করা হবে তখনই চিন্তা করতে হবে আসলে আমাদের পারিপার্শ্বিক অবস্থা বা আশেপাশের দেশগুলোতে আমাদের ব্যান্ডউইথের প্রাইস, বিশেষ করে ইন্টারনেটের প্রাইস কেমন। আমি একটু পিছনে যেতে চাই। আমাদের জাস্ট আজ থেকে 3 থেকে 4 বছর আগে যখন আমাদের ইন্টারনেটের প্রাইস, বিশেষ করে ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রাইস ফিক্সড করে দেওয়া হলো, বিশেষ করে এক দেশ এক রেট একটা প্রাইস দেওয়া হলো 500 টাকায় 5 MBPS। যখনই এটা দেওয়া হলো সেটা কিন্তু আসলে আমাদের আমি বলবো যে আমাদের যত অপারেটরগুলো আছে বা আমরা যারা গ্রাহক সেবা দিই আমাদের সাথে আলোচনা না করে এক প্রকার স্বৈরাচারী মনোভাব নিয়েই তখন আমাদের উপর এই এক দেশ এক রেট চাপিয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি তারা কখনো চিন্তা করেনি যে আমি ব্রডব্যান্ড সেবা 3000 প্রতিষ্ঠান একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে তারা বিজনেস করছে, সেই বিজনেসে আমি প্রাইস ফিক্স করছি, তার পাশাপাশি আমার উপরে যে আরও 3টা লেয়ার আছে, এটা হয়তো গ্রাহকরা হয়তো বুঝতে চাবে না। গ্রাহকরা বুঝতে চাবে যে আমি যার কাছে সেবা পাই সেই আমাকে সব কিছুই দিবে এবং প্রাইসটাও অ্যাফোর্ডেবল দিবে এবং স্পিডটাও ভালো দিবে। কিন্তু তার পাশাপাশি আমাদের উপরে আরও 3টা লেয়ার আছে। আমি বলবো যে 3টা লেয়ারের মধ্যে প্রথম লেয়ার হলো সাবমেরিন কেবল এবং আইটিসি। সাবমেরিন কেবল এবং আইটিসির পাশাপাশি আমাদেরকে ব্যান্ডউইথ দেওয়া হয় আইএইজি এবং আইএইজির কাছ থেকে আমরা ব্যান্ডউইথ নেই। তার পাশাপাশি প্রত্যেকটা লেয়ারের মাঝখানে কিন্তু আমাদের এনটিটিএন কোম্পানিগুলো আছে। প্রতিটা লেয়ারই আবার সরকার সেখান থেকে ভ্যাট পাচ্ছে, ট্যাক্স পাচ্ছে, রেভিনিউ শেয়ারিং পাচ্ছে এবং সোশ্যাল অব্লিগেশন ফান্ড পাচ্ছে। 4টা লেয়ারের কাছ থেকে, বিশেষ করে আমি সাবমেরিন কেবল এবং আইটিসি, তারপর আইএজি, তারপর আইএসপি এবং প্রতিটা লেয়ারের মাঝখানে এনটিটিএন, প্রতিটা লেয়ারে থেকে সরকার যখন ভ্যাট ট্যাক্স নিচ্ছে আমরা হিসাব করে দেখেছি প্রায় 60%, মানে প্রায় 100 টাকার ব্যান্ডউইথের মধ্যে 100 টাকা যদি আমি খরচ করি তার 60 টাকাই সরকারের কোষাগারে যাচ্ছে। এই যে 100 টাকার মধ্যে 60 টাকা, আসলে ওই জায়গায় আমাদের হাত দেওয়া উচিত, লেয়ার কমানো উচিত। লেয়ার কমিয়ে সেই জায়গাতে ভ্যাট ট্যাক্সের জায়গাগুলো, এতগুলো জায়গায় ভ্যাট ট্যাক্স, রেভিনিউ শেয়ারিং, আমি আরেকটু খোলাসা করে বলতে চাই, যেমন আমরা আইএজির কাছ থেকে আমরা ব্যান্ডউইথ কিনি, বিশেষ করে আমরা ব্রডব্যান্ড সেবা যারা দিই আইএসপিগুলো। আইএজির ব্যান্ডউইথ সরকারি রেট আছে 365 টাকা পার MBPS, আমাদেরকে কিনতে হয়। কিন্তু মার্কেটের প্রাইস কিন্তু 180 থেকে 220 টাকার মধ্যে এই আইএজির প্রাইসটা বর্তমানে পড়ে গিয়েছে। সরকার সেটা নির্ধারণ করেনি, কিন্তু প্রাইস কিন্তু মার্কেটে কম্পিট করে, আইএজিগুলো কম্পিটিশনে একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে প্রাইস কিন্তু তারা ওই 180 থেকে 220 টাকার মধ্যে নিয়ে এসেছে। আসলে সরকারের নির্ধারণ করা তখনই হয় যখন দেখেন এই 365 টাকা থেকে সরকার একটা রেভিনিউ শেয়ারিং নিচ্ছে। রেভিনিউ শেয়ারিং মানে 10% রেভিনিউ শেয়ারিং বিটিআরসি পাচ্ছে। এই 10% রেভিনিউ শেয়ারিংয়ের জন্য হয়তো সরকার ওই জায়গায় প্রাইসটা কমাচ্ছে না, কিন্তু আমাদের আইএসপির ক্ষেত্রে আইসা সেখানে বারবার, যেহেতু এখানে রেভিনিউ শেয়ারিং নাই, এখানে প্রাইসটা কমানো হচ্ছে। আমরা তো মনে করি যে রেভিনিউ শেয়ারিংয়ের ওই জায়গায় 365 টাকা না করে সেখানে যদি ওপেন করে দেওয়া হয়, কম্পিটিশন করে একজন আরেকজনের কাছ থেকে ব্যান্ডউইথ কিনবে, তাহলে কিন্তু প্রাইস অটোমেটিকলি সেখানে কমে যাবে এবং সেই বেনিফিটটা সাধারণ জনগণ পাবে। বিটিআরসি বলছে তারা মার্কেট স্টাডি করেই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? বিটিআরসি যেটা বলছে মার্কেট স্টাডি করে, বিটিআরসি কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত বসেই নেই, তাহলে মার্কেট স্টাডিটা কিভাবে হলো আমি জানি না। মার্কেট স্টাডি আপনি যদি বলেন আপনি আশেপাশের দেশগুলো আপনি মার্কেট স্টাডি করবেন, বিশেষ করে আমি যদি বলি ইন্ডিয়াতে ওইখানে ব্রডব্যান্ড সেবা 399 রুপিস, মানে প্রায় 558 টাকা আমাদের বাংলাদেশি টাকায়, সেখানে তারা 4 MBPS ব্যান্ডউইথ দিচ্ছে এবং সেখানে লিমিটেড একটা ব্যান্ডউইথ তারা দিচ্ছে।
তার মানে বলছে আনলিমিটেড, কিন্তু এন্ড অফ দ্য মান্থ কিন্তু একটা লিমিটেশন তাদের থাকছে। কিন্তু বাংলাদেশে আমরা 5 এমবিপিএস ব্যান্ডউইথ দিচ্ছি আনলিমিটেড। আসলে 5 এমবিপিএস ব্যান্ডউইথ আমাদের গ্রাহকরা কি 5 এমবিপিএসে সন্তুষ্ট থাকে? কোনোভাবেই থাকে না। যেহেতু আমাদের 3000 অপারেটর একজন আরেকজনের সাথে আমরা প্রতিযোগিতা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যান্ডউইথ 5 এমবিপিএসের জায়গায় 10 এমবিপিএস, 15 এমবিপিএস, অনেক ক্ষেত্রে ক্যাশ সার্ভিস এবং আমাদের আইএক্সের ব্যান্ডউইথগুলো মিলিয়ে 30-40 এমবিপিএস ব্যান্ডউইথ আমরা সেখানে দিচ্ছি। কারণ আমাদের আসলে প্রতিযোগিতাটা এমন যে 3000 আইএসপি যদি একজন একজনের সাথে প্রতিযোগিতা করে, সেখানে একবারে মিনিমাম প্রফিটে বা একেবারে অনেক সময় একবারে কস্ট টু কস্ট আমরা অনেক ব্যান্ডউইথ আমরা সেল করি আমাদের গ্রাহক, নতুন গ্রাহক আমাদের ধরার জন্য এবং গ্রাহক তাহলে বেস কি বাড়ানোর দাম জন্য। কমানো হলে আপনারা বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বেন বা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে মনে হচ্ছে? দাম কমালে আমি বলি চ্যালেঞ্জটা হবে দুই ধরনের। প্রথম চ্যালেঞ্জ হবে, আমি আরেকটু বলি যে আমাদের দাম কমাবেন, কিন্তু আমার কি ব্যান্ডউইথ কেনার প্রাইসটা কমিয়েছেন? আমার এন্টারটেইনমেন্টের প্রাইস কি আমাকে কমিয়েছেন? আমার বিদ্যুৎ বিল কি কমছে? আমার অফিস রেন্ট কি কমছে? আমার এমপ্লয়ীদের স্যালারি কি কমছে? ব্যাড ট্যাক্স কি কমছে? কোনোটাই কমছে না, সব কিছু বাড়ছে। কিন্তু আপনি বলছেন ইন্টারনেটের প্রাইস আরও কমাতে হবে। কমাতে হলে আমার উপরের লেয়ারে যেগুলো আছে সেই লেয়ারগুলো আগে আপনি কমান। লেয়ারগুলো কমানোর পর আপনি আমাকে ভ্যাট ট্যাক্স অন্যান্য জায়গায় আমাকে সুযোগ দেন, তাহলে সেখানে আপনি যেই কমানোটা চাচ্ছেন সেই কমানোটা আমরা কমাতে পারবো। কিন্তু এই উপরের লেয়ার না কমিয়ে, আমাদের অন্যান্য খরচ না কমিয়ে যদি আপনি কমান, তাহলে চ্যালেঞ্জটা হবে আমাদের সার্ভিস কোয়ালিটি সেইখানে পড়ে যাবে। আমরা যেখানে সরকার নির্ধারিত 5 এমবিপিএসের জায়গায় আমি এখন 10 এমবিপিএস দিচ্ছি বা অনেক ক্ষেত্রে আরো বেশি দিচ্ছি, সেখানে ওই যে আবার 5 এমবিপিএস হচ্ছে ব্যবহারকারীর উপকৃত হবে। এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে আপনাদের জন্য এখানে সুবিধা কি হতে পারে? দাম কমালে আমাদের বিশেষ করে আমরা যারা কমপ্লায়েন্স, আমরা সরকারকে যারা ভ্যাট ট্যাক্স, রেভিনিউ শেয়ারিং বা অন্যান্য যাই কিছু আমরা সরকারের প্রাপ্য যারা আমরা দিচ্ছি, আমরা বিভাগে পড়ব। কারণ আপনারা হয়তো অনেকে জানেন আনঅফিশিয়ালি অনেক অবৈধ অপারেটরও বাংলাদেশে সার্ভিস দিচ্ছে, বিশেষ করে ইন্টারনেট সার্ভিস। আমাদের 3000 বৈধ অপারেটর, তার পাশাপাশি আরও 3000-এর মতো অবৈধ অপারেটর সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে। তাদের ভ্যাট ট্যাক্স দিতে হয় না, তাদের সরকারের বাধ্যবাধকতা নাই, তাদের সরকারের যে বিশেষ করে বিটিআরসির কাছে যে দায়বদ্ধতা সেটা নেই, প্রতি বছর লাইসেন্স রিনিউ ফি নেই, তার কোনো কিছুই নেই। এখন তারা হয়তো ওই প্রাইসটা কমালে সেখানে কম্পিট করতে পারবে, কারণ তারা আমার সাথে কম্পিট করছে অবৈধ অপারেটরগুলো। কিন্তু আমি যেখানে কমলে হচ্ছে ব্যবহারকারীরা বেশি ব্যবহার করবে, তাহলে সেই তথ্যে কি আপনারা মনে হয় যে লাভবান হবেন? আমাদের না, সেই তথ্যে আমরা লাভবান হব না, কারণ আমাদের বেশি ইউজাররা বেশি ব্যবহার করলে আমাদের কোনো লাভ নেই। কারণ আমরা ফিক্সড ব্যান্ডউইথ যারা আমরা ব্রডব্যান্ড সেবা দিই, আমাদের কিন্তু আনলিমিটেড অ্যাক্সেস। আনলিমিটেড মানে এক মাস কেউ যদি 10 এমবিপিএস ব্যান্ডউইথ নেয়, তাকে সে পুরো মাস যদি ইউজ করে এবং 24/7 যদি পুরো মাস 30 দিন ইউজ করে, তাহলেও যেমন কস্ট, আবার সে যদি একদিন ইউজ করে সেখানেও কিন্তু কস্ট একই। সো আমাদের যত বেশি ইউজ করবে গ্রাহকরা, তাতে আমাদের কোনো লাভ নেই। এটা হয়তো মোবাইল অপারেটরের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তাদের লিমিটেশন আছে। তাদের যত বেশি ইউজ করবে, তাদের ডাটার প্রাইসটা তারা তত বেশি পায় গ্রাহকদের কাছ থেকে। কিন্তু আমাদের কিন্তু তা না, আমাদের মান্থলি ফিক্স, কারো 500 টাকা, কারো 700 টাকা, কারো 1000 টাকা, কারো 1200 টাকা, এবং কর্পোরেটদের আলাদা আলাদা প্যাকেজ। সেই প্যাকেজে আমাদের কিন্তু ফিক্স, সে যতই ইউজ করুক আমাদের কোনো লাভ নেই। আমাদের আসলে ফিক্সড ব্রডব্যান্ড ব্যান্ডউইথ, সেখানে মার্কেটটা ওপেন থাকা উচিত, প্রাইসটা ওপেন থাকা উচিত। তাহলে একজন একজনের সাথে কম্পিট করে কেন 5 এমবিপিএস কেন? আমি হয়তো 500 টাকায় আমি 10 এমবিপিএস, 20 এমবিপিএস, অনেকে তো 30 এমবিপিএসও দিচ্ছে। তার মানে এখানে মার্কেট নির্ধারণ করছে। যখন আমাকে বলবে যে 500 টাকায় 5 এমবিপিএস দিতে হবে বা 400 টাকায় 5 এমবিপিএস দিতে হবে, তখন কিন্তু আমি ওই 5 এমবিপিএসে থাকবো। আমি তখন 20 এমবিপিএস, 30 এমবিপিএস, তাতে গ্রাহকদের লস হবে। কোয়ালিটি সার্ভিস এখন আমাদের আসলে প্রাইসের ক্ষেত্রে। ধন্যবাদ এমদাদুল হক। আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে সময়ের স্বল্পতার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সময় টিভির সকল গ্রাহক শ্রোতাদেরকে। দর্শক, ব্রডব্যান্ডের মূল্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আইএসপিএব এর সভাপতি এমদাদুল হক।